বলছেন বেণুগীতের মধ্যে অক্ষণ্যতাম ফলমিদম ন পরম বিদাম সখ্য পশূননুবিবেশয়তোর্বয়স্যৈ বক্ত্রম ব্রজেশ সুতয়োরণুবেণ দুষ্টম গেরবা বিপীতম অনুরক্ত কটাক্ষ মোক্ষম। এই মনুষ্য জন্ম পেয়ে হে সখী আওয়াজ করছে, এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা গোবিন্দের দর্শনই না করলাম, যদি আমরা গোবিন্দের সেবাই না করতে পারলাম, যদি গোবিন্দের অঙ্গ স্পর্শই না করতে পারলাম, তাহলে আমাদের এই জীবনী। প্রভু জন্মে জন্মে যেন তোমার সেবক হয়ে জন্ম। শ্রী নিত্যানন্দ প্রভু কোনো না কোনো ছলনা করে গৌরহরির সেবার কার্য। নিতাই চাঁদ কিছু বললেন, গৌরহরি সেখানে কোনো তর্ক করেন। সেবার চলুন নীলাচলের দিকে এগিয়ে চলি। সুবর্ণরেখা থেকে সেখান থেকে মহারাজ এগিয়েছেন। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। 18 নালায় এসে উপস্থিত হয়েছেন। আপনারা যখন পুরী যাবেন তো পুরী যেতে হলে 18 নালা পার করে যেতে হবে। যারা এখানে পুরী গেছেন তারা ভালো করে জানবেন। পুরী কে কে গেছে এখানে একটু হাত করে করো তো দেখি। বাস, अरे भैया पाखंजोर वालों कभी कभी बाहर भी निकला करो। पाखंजोर के बाहर भी बहुत आनंद है। प्रेम से बोलो राधे राधे। थोड़ा बहुत जेब ढीला करो, थोड़ा खर्चा करो, है? थोड़ा सा तीर्थ धाम ये सब दर्शन करो। मनुष्य जन्म निये यदि नीलाचल दर्शन ना करले, यदि वृंदावन दर्शन ना करले, नवद्वीप दर्शन ना करले, তাহলে মনুষ্য জন্মের কোনো লাভ নেই। প্রেম সে বলো রাধে রাধে। কলিযুগের মধ্যে যদি তুমি জগন্নাথ দর্শনই না করলে, কলিযুগের একমাত্র মহারাজ সব থেকে লাডলা ঠাকুর যেটাকে বলা হয় সে হলো কে? জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। বলিয়ে জগন্নাথ ভগবান কি। যখন সময় পাবে পুরী চলে যাবে, জগন্নাথ ভগবানের দর্শন করবে। আপনাদের এখান থেকে তো কাছেই আছে, বেশি দূরে নেই। আমাদের ওখান থেকে তো অনেক দূরে আসতে হয়। হ্যাঁ, মহাপ্রভু 18 নালায় গিয়ে উপস্থিত হয়েছে। এই 18 নালা কেন বলা হয়েছে? 18টি নালা এখানে বয়, তার জন্য এটাকে 18 নালা বলা হয়েছে। তার পিছনে একটি কথা এরকমও রয়েছে শ্রীক্ষেত্র মাহাত্ম্যের মধ্যে 18 নালা বিষয়ে, যে কদাচিৎ কোনো সময় রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে তার উপরে যখন পুল বানাচ্ছিলেন, কোনো মতেও সেটা বানানো যাচ্ছে না, তিনি নিজের 18টি পুত্রকে সেখানে বলি দিয়েছিলেন। তাতে নাকি 18 নালা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য তাকে 18 নালা বলা হয়। মহাপ্রভু সে 18 নালা থেকে যখন এগিয়েছেন, 18 নালা পার করলেই সেখান থেকে কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের ধ্বজা দেখা যায়। ধ্বজা মানে পতাকা। আর পুরী মন্দিরের উপরে পতাকা বিশাল বিশাল পতাকা হয়, 2 মিটার 3 মিটার এরকম করে পতাকা। পুরীতে দিনের মধ্যে না হলেও মিনিমাম 15 থেকে 20 বার সেখানে ধ্বজা পরিবর্তন হয়। যার যার মনোরথ থাকে, যার যার মানত থাকে, জগন্নাথ মন্দিরে আমি ধ্বজা অর্পণ করব, তাদের নামে সেখানে ধ্বজা অর্পণ করা হয়। দেখবে যারা ধ্বজা অর্পণ করে, এত বিশাল এত উঁচু মন্দির, সেই মন্দিরের মধ্যে উইদাউট এনি সিঁড়ি, কোনো সিঁড়ি নেই, কোনো মই নেই, কিছু নেই। ওই মন্দিরের দেয়ালগুলোই ধরে 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 উঠে ওইখানে সেই মহারাজ উপরে ওখানে ধ্বজা বাঁধছে, দিব্য দর্শন। যেরকম কোনো সময় আপনারা যদি অবন্তিকা পুরী যান, মানে উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির, আর সেখানে এটা হরসিদ্ধি মন্দির রয়েছে। সেই মন্দিরের মধ্যে মন্দিরের সামনে প্রদীপ জ্বালাবার অনেক বড় বড় স্তম্ভ রয়েছে। সেই বিশাল স্তম্ভ এখান থেকে এই যে প্যান্ডেলের থেকে অনেক উঁচু, ওই স্তম্ভের মধ্যে সহস্র প্রদীপ রয়েছে, মানে পাথরের স্তম্ভ। আজকের তৈরি নয়, রাজা ভোজ যখন ছিলেন, রাজা ভোজের সময়ের তৈরি সেই শিলা স্তম্ভ। রাজা ভোজ মানে আজ থেকে মিনিমাম ধরে রাখুন 2000 বছর আগে, যখন না ঈশা ছিল না মুসা ছিল, তার আগে রাজা ভোজ ছিলেন। তো সেই রাজা ভোজের আমলে সেই তৈরি সেই শিলাস্তম্ভ, সহস্র প্রদীপ তার মধ্যে। এই প্রদীপগুলো সেখানে রোজ ভক্তরা জ্বালাতে উঠে, যারা পার্মানেন্ট কর্মচারী, পুরো তেল চপচপ করছে, আপনি ধরতেও পারবেন না। ওইখান থেকে ওইটা ধরেই উঠে প্রত্যেকটা প্রদীপের মধ্যে সেখানে মহারাজ মশাল দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে উপর থেকে জ্বালাতে 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 নিচে না। এইগুলো ভগবত কৃপা ছাড়া সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবত কৃপাতেই এগুলো সম্ভব হয়। তার জন্য শ্রীমান মহাপ্রভু আগে ধ্বজা দর্শন করলেন, ধ্বজা দর্শন করে ধ্বজাকে প্রণাম করলেন। ধ্বজাকে প্রণাম কেন করেছেন? ধ্বজা দর্শন ভগবত বিগ্রহ দর্শনের সমান হয়। আপনি কোনো মন্দির দর্শন করতে গেছেন, কোনো কারণে সেখানে যদি মন্দির বন্ধ আছে বা কোনো কারণে যদি সেখানে আপনি শ্রী বিগ্রহ দর্শন না করতে পারলেন, তখন মন্দিরের ধ্বজা দর্শন করে নিতে হয়।
ধ্বজা দর্শন করলে শ্রীবিগ্রহ দর্শনের ফল পাওয়া যায়। তার জন্য মন্দিরে ঢুকতে হলে আগে মন্দিরের ধ্বজা, তার জন্য প্রত্যেক মন্দিরের উপরে ধ্বজা অবশ্যই রাখা উচিত। আপনি যেই কোনো মন্দিরে যান, প্রত্যেক মন্দিরের উপরে দেখবেন ধ্বজা অবশ্যই থাকে, কলস আর ধ্বজা। কলস থাকবে, চক্র থাকবে, অন্যথা ধ্বজা অবশ্যই থাকবে। কলস নাও থাকলে ধ্বজা অবশ্যই থাকবে। মন্দিরের উপরে যদি কারোর কলস চক্র ইত্যাদি লাগাবার সামর্থ্য নাও থাকে, তাকেও ধ্বজা অবশ্যই লাগাতে হয়, ধ্বজা আরোহণ। মন্দির প্রতিষ্ঠা হলেই আগে ধ্বজা পূজন হবে, ধ্বজা আরোহণ হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রীমান মহাপ্রভু সেখানে ধ্বজা দর্শন করলেন। আর বৈষ্ণবদের যে ধ্বজা হয়, সেই ধ্বজা কিরকম হওয়া উচিত? বৈষ্ণবদের ধ্বজা পীতবর্ণের, রক্তবর্ণের, গেরুয়া বর্ণের ইত্যাদি এইসব বর্ণের ধ্বজা বৈষ্ণবগণ লাগাতে পারেন। কালো রঙের ধ্বজা লাগাতে নেই বৈষ্ণবদেরকে। কালো রঙের ধ্বজা এগুলো যারা তন্ত্রক্রিয়া ইত্যাদি করিয়া থাকেন তারা লাগিয়ে থাকেন। প্রেম সে বলে রাখেন। অনেকে ভাবে মহারাজজি নিজের ঘরের মধ্যে কি ধ্বজা লাগানো যায়? নিশ্চয়ই লাগানো যায়। কেন? হরিভক্তদের গৃহ মানে ঘরও একটা মন্দির হয়। যেই ঘরে ঠাকুর রয়েছে, মন্দির মন্দির প্রতিকর শোভা। লঙ্কায় যখন হনুমান গেছেন না, সেখানে হনুমানকে কি দেখছেন? প্রত্যেক ঘরে ঘরে মন্দির রয়েছে। বড় আশ্চর্যের বিষয়। এই অসুরদের নগর লঙ্কা, সেই অসুর নগরের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে মন্দির। এটা কি করে সম্ভব? বলে ভাই, মন্দির তো যে সময় লঙ্কা নির্মাণ হয়েছিল সে সময় তৈরি করা হয়ে গেছিল। লঙ্কা নির্মাণ করিয়েছেন কে? বিশ্বকর্মাকে দিয়ে স্বয়ং মহাদেব। তো মহাদেব যেখানে থাকেন সেখানে হরি মন্দির তো থাকবেই, কারণ হরি ছাড়া তো মহাদেব থাকবেন না। হরি ছাড়া হর কি করে থাকবে? তার জন্য প্রত্যেক গৃহে গৃহে সেখানে মন্দির বানানো হয়েছে। যেখানেই যাবে সেখানে যেন মন্দির দেখা যায়। পরে রাবণকে দিয়ে দেওয়া হয়েছে। তা মহারাজ, যতই অত্যাচারী আসুক না কেন, তুমি এই সংসারের মধ্যে যা নিজের স্মৃতি রেখে গেছো, সেই স্মৃতিগুলোকে কেউ নষ্ট করতে পারবে না। তার জন্য সবসময় নিজের সংস্কৃতি, নিজের সংস্কার, নিজের ধর্মের স্মৃতি রেখে যেতে হয়। রাবণের রাজত্ব হয়েছে কিন্তু মন্দির তো নষ্ট করতে পারেনি। কত মন্দির নষ্ট করবে? তো ভারতের মধ্যে প্রায় 600 থেকে 800 বৎসর মুঘলরা রাজত্ব করেছে, তাই তো? মুসলিমরা রাজত্ব করেছে, কত মন্দির ভাঙার চেষ্টা করেছে, কত ভেঙেছে, কত মন্দির ভেঙে তার উপরে মসজিদ বানিয়ে দিয়েছে। কিন্তু বানাবার পরেও কি তারা আমাদের ধর্মকে নষ্ট করতে পেরেছে? রাম মন্দির যখন সেখানে মহারাজ খোদাই হচ্ছে, তখন প্রত্যেকটা পাথরে পাথরে সেখানে মন্দিরের চিহ্ন পাওয়া যাচ্ছে। কেন? যত মহারাজ খোদাই করছে, যত পাথর বেরোচ্ছে, প্রত্যেক পাথরের মধ্যে পদ্ম ফুল, কোথাও স্বস্তিক, কোথাও ওম, তাই তো? আপনি নিজের সংস্কৃতি, নিজের সংস্কার, তার চিহ্ন এই সংসারের মধ্যে নিজের ধর্মের দ্বারা ছেড়ে যেতে পারে, তাহলে কেউ আপনার ধর্মকে কখনো মিটাতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। যখন আমাদের গৃহ নির্মাণ হয়, যখন ঘরের ভূমি পূজন হয়, তখন ভূমি পূজনের মধ্যে কি হয়? সেখানে মাটির নিচে তামার কলসির মধ্যে সেখানে তখন বাস্তু দেবতা রাখা হয়, 5টি কড়ি রাখা হয়, হরিতকি রাখা হয়, হ্যাঁ, অনেকে কচ্ছপ রাখে, নাগ নাগিন রাখে, এগুলো মাটির নিচে রেখে দেওয়া হয়। তার মানে কি, কোনো সময় সুদূর ভবিষ্যতে যদি আমাদের ধর্ম আস্তে আস্তে কিছুটা কমে যায়, অন্য ধর্মের লোকও যখন কোনো সময় মাটি খুঁড়বে, তা খুঁড়লে আমাদের চিহ্নগুলো তারা দেখতে পাবে। এখানে কোনো হিন্দুর বাড়ি ছিল, এখানে কোনো সনাতনীর বাড়ি ছিল। প্রেম সে বলো রাধে রাধে। শাস্ত্র দৃষ্টিতে দেখতে গেলে আমরা বাস্তু পূজন করছি, কিন্তু লৌকিক দৃষ্টিতে দেখতে গেলে আমরা নিজের চিহ্ন মাটির ভিতরেও ছেড়ে যাচ্ছি। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, শুনতে পাচ্ছি না। সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। শ্রীমান মহাপ্রভু সেখান থেকে দর্শন করলেন, ধ্বজা দর্শন করে নিত্যানন্দ ইত্যাদি সবাইকে বললেন, তাহলে আমি যাই দর্শন করতে। শ্রীপাদ বললেন, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। শ্রীমান মহাপ্রভু দর্শনের জন্য আগে বেরিয়েছে। শ্রীমান মহাপ্রভু নীলাচলে প্রবেশ করলেন। প্রবেশ করে মহারাজ সোজা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন। অদ্ভুত সন্ন্যাসী ধরে দেখি মহারাজ চারোদিকে সব তাকাতে লেগেছে। গৌরহরি যখনই মন্দিরের ভিতরে ঢুকলেন, মন্দিরের ভিতরে ঢুকেই আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে। জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া, মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হইয়া। শ্রীমান মহাপ্রভু দূর থেকে যখনই শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেছেন, জগন্নাথের সেই দিব্য অনুপম ছবি দেখে শ্রীমান মহাপ্রভু অস্থির হয়ে গেলেন।
জগন্নাথকে আলিঙ্গন করার জন্য যখনই মহারাজ দৌড়ে গেছেন, দৌড়ে যেতেই মহারাজ সেখানে পিছনে পিছনে যত জগন্নাথের সেবকরা রয়েছে তারা দৌড়াচ্ছে। এই কোথায় দৌড়াচ্ছে? জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে একদম জগন্নাথের কাছে গিয়ে সেখানে একদম মূর্ছিত হয়ে পড়ে গেছে। ভাবের আবেশে, প্রেমের আবেশে গৌরহরি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে যত সেখানে পরিছাগণ ছিলেন, পরিছা মানে সেবক কর্মচারী, তো মন্দিরের কর্মচারীগণ সেখানে সবাই মহারাজ পরিছা মারিতে তেহ মারতে দৌড়েছে, জগন্নাথের দিকে দৌড়ে আছে। সেই সময় সেখানে সার্বভৌম ভট্টাচার্য তিনি জগন্নাথ দর্শনে এসেছেন। তিনি যখনই দেখলেন এক অদ্ভুত সন্ন্যাসী জগন্নাথের দিকে দৌড়ে গেছেন আর পরিছাড়া তাকে মারতে দৌড়াচ্ছে, সঙ্গে সঙ্গে শ্রী সার্বভৌম ভট্টাচার্য তাদেরকে সেখানে থামিয়ে দিলেন। দাঁড়াও, কি করছো তোমরা? একজন সন্ন্যাসী, একজন জ্যোতি, তাকে তোমরা মারতে যাচ্ছ বলে সঙ্গে সঙ্গে নিজের সেবকদেরকে বললেন, উঠাও, উঠিয়ে এই সন্ন্যাসীকে নিয়ে চলো। শ্রী সার্বভৌম ভট্টাচার্য সেখান থেকে মহাপ্রভুকে নিয়ে নিজ গৃহে চলে আসলেন। মহাপ্রভু তৎ অবস্থা এখনো পর্যন্ত অচেত রয়েছেন, মূর্ছা এখনো ভঙ্গ হয়নি। এদিকে শ্রী নিত্যানন্দ প্রভু ইত্যাদি তারা যখন মন্দিরে প্রবেশ করলেন, চারদিকে কোলাহল হচ্ছে, চর্চা ছড়িয়ে গেছে। কোনো সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে এসে সেখানে বেহুশ হয়ে গেছিল, মূর্ছিত হয়ে গেছে, পরিছাগণ মারতে গেলেন। এসব যখন শুনেছে তখন তারাও চিন্তিত হয়ে গেল, তাহলে সে গেল কোথায়? গৌরহরিকে কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? তারা খবর পেলেন সার্বভৌম ভট্টাচার্য নিজের গৃহে প্রভুকে নিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে যখনই বেরোচ্ছেন, বেরোতেই সেখানে দ্বারের মধ্যে গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা হয়েছে। এই গোপীনাথ আচার্য তিনি নবদ্বীপবাসী, নদিয়াবাসী। শ্রী গোপীনাথ আচার্য হলেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি। নিত্যানন্দ প্রভুকে যখনই দেখেছে চিনে গেছে, চিনি সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন, নিতাই চান বুকে জড়িয়ে ধরেছেন। গোপীনাথ আচার্য তুমি? তিনি সমস্ত বিবরণ বললেন। এখানে আমার শ্বশুর বাড়ি। সার্বভৌম ভট্টাচার্যের তিনি হলেন ভগ্নিপতি। শ্রী নিত্যানন্দ প্রভু যখনই সমস্ত সব গৌরহরির বিষয়ে বলেছেন গোপীনাথ আচার্যকে, তিনি বললেন, চিন্তা করো না, সে আমাদের ঘরেই আছে। সার্বভৌম ভট্টাচার্য তো আমাদের। সঙ্গে সঙ্গে গোপীনাথ আচার্য তাদেরকে নিয়ে উপস্থিত হলেন সার্বভৌম গৃহে। সার্বভৌম গৃহে উপস্থিত হয়েছেন, শ্রী গৌরহরি দর্শন করলেন। সার্বভৌম ভট্টাচার্য সমস্ত সব বৃত্তান্ত বলতেই গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে গৌরহরির বিষয়ে সমস্ত সব বৃত্তান্ত বলছেন। যাকে তুমি সাধারণ সন্ন্যাসী মনে করছো, সে সাধারণ সন্ন্যাসী নয়, তাহলে সে হলেন জগন্নাথ মিশ্রের পুত্র, নবদ্বীপ নিবাসী পরম পণ্ডিত জগন্নাথ মিশ্রের পুত্র, আর পরম বিদ্বান, পরম জ্যোতিষী, পরম জ্ঞানী নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র। তৎকালীন সময় নীলাম্বর চক্রবর্তীর চারদিকে অনেক নাম ছিল, কেন নীলাম্বর চক্রবর্তী অনেক ভালো একজন জ্যোতিষী ছিলেন। তো যখনই পরিচয় দিলেন, সমস্ত নবদ্বীপবাসীর প্রাণধন হলেন গৌরহরি, সমস্ত বৈষ্ণব জগতের প্রাণধন হলেন গৌরহরি। তাকে সবাই নদিয়া বিহারী বলে, কেউ নিমাই বলে, কেউ গৌরাঙ্গ বলে, আর সন্ন্যাসী হয়ে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সার্বভৌম ভট্টাচার্যকে গৌরহরির বিষয়ে সমস্ত সব যা যা পরিচয় হয় সেই সমস্ত পরিচয় প্রদান করলেন। শ্রী গৌরহরি যখনই সচেত হয়েছেন, হোশ এসেছে, হোশ আসতেই মুখ থেকে হরিনাম বেরোচ্ছে, কৃষ্ণ 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 শুনেই সার্বভৌম ভট্টাচার্য বুঝে গেলেন সন্ন্যাসী তো বটে, কিন্তু সঙ্গে পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণগত প্রাণ। শ্রীমান মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। সবাই মিলে মহাপ্রভু সচেত হয়েছে দেখে খুব আনন্দিত হয়েছেন। মহাপ্রভু সচেত হয়েছেন, সমস্ত সব বৃত্তান্ত মহাপ্রভুকে সবাই মিলে বললেন কি কি হয়েছিল, কি সব। মহাপ্রভু খুব দুঃখিত হলেন, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমি ভাবের আবেশে জগন্নাথকে আলিঙ্গন করতে চলে গেছি, আজ থেকে আর আমি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব না। আগে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত মানুষ যেতে পারে। আমিও কতবার জগন্নাথপুরী গেছি, যতবারই গেছি মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত গিয়ে প্রণাম করেছি, একদম জগন্নাথ দেবের স্পর্শ করে প্রণাম করেছি, কিন্তু বর্তমান সময় এগুলো সব এখন বন্ধ হয়ে গেছে। এই ইদানিং গেছিলাম মহারাজজি গেল বছর আমরা, এখন গর্ভগৃহে যাওয়া একদম টোটালি বন্ধ করে দিয়েছে, এখন আর গর্ভগৃহে যেতে দেয় না। আমি জগন্নাথপুরী পূর্বে অনেকবার গেছি, যতবার গেছি ততবার ওখানে জগন্নাথ দেবকে স্পর্শ করেছি, ভিতরে গর্ভগৃহ পর্যন্ত গেছি, কিন্তু এইবার গিয়ে দেখলাম গর্ভগৃহে যাওয়া একদম টোটালি বন্ধ। তো সেই সময় গর্ভগৃহে গিয়েও, সেই সময় মানে আজ থেকে 500 বছর আগে, তখন তো এইসব মহারাজ একদম অনেক সহজ সরল ছিল। মহাপ্রভু যে সময় সন্ন্যাস গ্রহণ করেছেন, মহাপ্রভুর 24 বছর পার হয়েছে। 24 বছর মহাপ্রভু গৃহে ছিলেন।
আর বাকি 24 বৎসর সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 48 বৎসর মহাপ্রভু ধরাধামে ছিলেন। সন্ন্যাস গ্রহণ করে শ্রীমন মহাপ্রভু কিছু সময়ের মধ্যেই কিন্তু নীলাচল চলে এসেছে। মহাপ্রভু বললেন, আজ থেকে আমি আর ভিতরে ঢুকবো না, আমি গরুর স্তম্ভের কাছেই দাঁড়িয়ে আমি দর্শন করব। তার জন্য মহাপ্রভু সেই দিন থেকে আর ভিতরে ঢোকেন। মহাপ্রভু সবসময় গরুর স্তম্ভের কাছেই দাঁড়িয়ে দর্শন করতেন। তো মহাপ্রভু স্তম্ভে যে হাত রেখে দর্শন করতেন না, ওই মহাপ্রভু যে হাত দিয়ে ধরতেন, তা বুড়ো আঙুলটা দিয়ে একটু চাপা লাগে, তা ওই আঙুলের চিহ্ন মানে দাগ আজ পর্যন্ত সেই স্তম্ভের মধ্যে, পাথরের মধ্যে। স্তম্ভটা তো পাথরের, সেই পাথরের মধ্যে আপনারা যখন যাবেন তখন গিয়ে দেখবেন সেখানে গৌরহরির সেই বৃদ্ধ অঙ্গুষ্ঠের চিহ্ন এখনো পর্যন্ত রয়েছে। গৌরহরি যে ধরে দাঁড়ায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রীমন মহাপ্রভু গেলেন, গিয়ে স্নান করেছেন সমুদ্রে। সমুদ্রে স্নান করে শ্রীমন মহাপ্রভু এবার ফিরে এসে নিজের সমস্ত সব কর্ম, নিত্য সন্ধ্যা কর্ম ইত্যাদি পূর্ণ করলেন। এদিকে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর জন্য খুব সুন্দর সুন্দর মহারাজ ভোজন ব্যঞ্জন ইত্যাদি রন্ধন করাইয়াছেন। মহাপ্রভুর সঙ্গে যে চারজন রয়েছেন তাদের সবার জন্য খুব সুন্দর করে মহারাজ ভোজন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সার্বভৌম ভট্টাচার্যের স্ত্রী, তাকে ষাঠির মা বলা হয়। ষাঠির মা কেন? ওনার কন্যার নাম হলো ষাঠি। সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের নাম হলো ষাঠি। তা অনেক সময় কি হয়, ঘরের মধ্যে আগেকার দিনে কি হতো, একজন আরেকজনের নাম নিয়ে ডাকাটা কি হতো না। অনেক সময় একজন আরেকজনকে ওগো অমুকের বাবা, ওগো অমুকের মা, মানে ছেলের নাম যদি হয় শ্যাম, তাহলে মারা ও শ্যামের মা, এরকম করেই ডাকাটা কি হতো আগেকার দিন। আজকাল তো ডাইরেক্ট নাম নিয়ে মারা বউ বরকে ডাকছে, এই মদন এদিকে আসো, প্রেম সে বলে রাধে রাধে। বউ আজকাল বরকে নাম ধরে ডাকছে। এখন তো তুই তাই চলে, প্রেম সে বলে রাধে রাধে, তাই তো? এখন স্বামী স্ত্রীর মধ্যে এখন তুই তাই চলে। বউ বরকে বলছে, তোকে আমি বলছি তুই শুনতে পাচ্ছি না। একদম হাই লেভেলের এখন ফ্রেন্ডশিপ চলছে। সব মান মর্যাদা একদম মহারাজ পুরো ভাট্টিতে চলে গেছে। ভাট্টি মানে বুঝো, হ্যাঁ, চুলে নেই। প্রেম সে বলে রাধে রাধে। ওই যে আগেকার দিনে যেসব সিস্টেম ছিল, ও গো, শোনো গো, এই যে সব এখন গোবিন্দায় নমো নমঃ, স্বামীর নাম নিজের মুখ থেকে উচ্চারণ করতে, এটা কিন্তু নিয়ম। কিন্তু আজকাল কতজন মানে কেউ মানে না। প্রেম সে বলে রাধে রাধে। তার জন্য শ্রী সার্বভৌম ভট্টাচার্য নিজ পত্নীকে ষাঠির মা বলে ডাকতেন। ও ষাঠির মা, বর্ণন রয়েছে চৈতন্য ভাগবতে, ষাঠির মা বলে বর্ণন ডাকতেন। তা ষাঠির মাকে বললেন সুন্দর সুন্দর সব ব্যঞ্জন রন্ধন ইত্যাদি করো। নিত্যানন্দ প্রভু বলে দিয়েছেন, যা কিছু বানাবে লাফড়াটা অবশ্যই বানাবে। লাফড়া মানে পাঁচমিশালি। পাঁচমিশালি একটা সবজি হয়, এটাকে বলা হয় লাফড়া। 8:30 বাজছে, লাফড়া বানাতে ভালো মনে পড়েছে। প্রেম সে বলে রাধে রাধে। আমার মহাপ্রভু যখন আজকে লাফড়া ভোগ লাগাচ্ছে, তাহলে তো লাফড়াই হবে। আচ্ছা, বিনা লাফড়াকে লাফড়াবাজিও হয় না। প্রেম সে বলে রাধে রাধে। হ্যাঁ, খুব সুন্দর মহারাজ ভোজন ব্যঞ্জন বানানো হয়েছে। আর মজার জিনিস দেখুন, মহাপ্রভুকে নানা রকমের ব্যঞ্জন দিয়েছে। মহাপ্রভু যখনই লাফড়া দেখেছে, পাঁচমিশালি সবজি থেকে মহাপ্রভু, বাকি সব তোমরা খাও, লাফড়া আমাকে দাও। গৌরহরি বলছেন মহাপ্রভুকে পাঁচমিশালি সবজি মানে লাফড়া খুব প্রিয় ছিল। মহাপ্রভুকে যতই ব্যঞ্জন দাও, তার মধ্যে লাফড়াটা মহাপ্রভু খুব পছন্দ করে। প্রেম সে বলো রাধে রাধে। মহাপ্রভু লাফড়া ব্যঞ্জন দিয়ে খুব সুন্দর করে প্রসাদ ইত্যাদি গ্রহণ করলেন। শ্রীমান মহাপ্রভুকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্য নিজের মাসির বাড়িতে রেখে এসেছেন। মাসির বাড়ি খুব একটু বড়, প্রচুর জায়গা রয়েছে, সেখানে কেউ তেমন থাকে না। তার জন্য তিনি সেখানে একান্ত স্থান দেখে সন্ন্যাসীর জন্য উপযুক্ত স্থান হবে বলে নিজের মাসির বাড়িতে সেখানে তিনি শ্রীমান মহাপ্রভুকে ব্যবস্থা করলেন। গোপীনাথ আচার্য সার্বভৌম ইত্যাদি সেখানে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুকুন্দ ইত্যাদি তাদেরকে নিয়ে শ্রীমান মহাপ্রভু সেখানেই দিব্য মহারাজ জগন্নাথ দর্শন নীলাচরে নীলা করছেন। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বলছেন, তো এখন নতুন নতুন সন্ন্যাসী, মাত্র এখন 25 বছর বয়স। তো 25 বছর বয়স মানে কি একদম নতুন জোয়ান ছেলে। 25 বছর মানে একদম জোয়ান নবযুবক, অল্প বয়স। সন্ন্যাস তো নিয়ে নিয়েছে, কিন্তু সন্ন্যাস কি করে রক্ষা করবে? কেন এটা তো সন্ন্যাসের বয়স নয়। সন্ন্যাসের বয়স কখন? 50-এর পরে। 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 50 পর্যন্ত গৃহস্থ। এটা হলো আমাদের 4টি যে আলাদা আলাদা বর্ণাশ্রম বিভাগ রয়েছে, সেই বর্ণাশ্রম বিভাগের নিয়ম। ভগবান একাদশ স্কন্ধে উদ্ধবকে এগুলো বর্ণন করেছেন।
বর্ণাশ্রম বিভাগের মধ্যে 1 বছর মানে জন্ম থেকে নিয়ে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্যের সময়, 25 থেকে নিয়ে 50 পর্যন্ত গৃহস্থ, 50-এর পরে এবার গিয়ে মহারাজ বানপ্রস্থ। কেউ কেউ সন্ন্যাস গ্রহণ করেন, সন্ন্যাস বানপ্রস্থ এক প্রকারের সন্ন্যাস। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলেও কোনো প্রকারের সেখানে কোনো সঙ্গ সংসর্গ যেখানে করা হয় না সেটাকেই বানপ্রস্থ বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। আর তৎপশ্চাৎ হলো সন্ন্যাস। এ তো সবেই মাত্র এখন নবযুবক, অল্প বয়স, সন্ন্যাস ধর্ম কি করে রক্ষা করবে? কেন সন্ন্যাস অনেকে নিয়ে নেয়, কিন্তু সন্ন্যাস নিয়ে সেই সন্ন্যাস ধর্ম রক্ষা করতে পারে না। এরকম কত মহারাজ অল্প বয়সের ছেলেদেরকে দেখেছি আমি, বৃন্দাবনে আসে প্রথম প্রথম কত ভাব ভক্তি কত থাকে মহারাজ, এত ভাব ভক্তি থাকে ডিসেম্বর জানুয়ারি মাসেও গায়ে কিছু দেবে না, খালি গায়ে মহারাজ বৃন্দাবন পরিক্রমা দিচ্ছে, নৃত্য করছে, মাধুকরী করছে। 2-4 বছর বৃন্দাবনে থাকলো, আস্তে আস্তে ভাব অভাবে চলে গেল, আস্তে আস্তে ভান্ডারা খাওয়া শুরু হলো, দান দক্ষিণা যখনই আসা শুরু হলো, একটু রান্না করতে শিখে গেল, একটু রসই টসই করা আরম্ভ করে দিল, 500-1000 টাকা ডেলি ইনকাম হলো। তারপরে এবার আস্তে আস্তে মহারাজ ভাব অভাব থেকে কুভাবে চলে যায়। তাই তো মহারাজ, এরকমই তো হয়, কত আপনিও দেখেছেন। আস্তে আস্তে তারপরে কি হয়, এবার আশ্রমে থাকতে ভালো লাগে না, গুরুদেবের সেবা করতে ভালো লাগে না, ঠাকুর সেবা করতে ভালো লাগে না, তাহলে বলে এবার কুটিয়া বানাবো, এবার কুটিয়া বানাবো, একা থাকবো। কেন আশ্রমে থাকলে নিজের মন মতন স্বচ্ছন্দ থাকা যাচ্ছে না, একা থাকবো। এবার জমি কিনবে, প্লট কিনবে, প্লট কিনে তারপরে এবার মহারাজ ঘর বানাবে। এখন যখনই ঘর বানাবে, ঘর বানালেই তখন এবার ঘরবালির কথা মনে পড়ে। বাস ঘর বানালো, ঘরবালি চলে আসলো, সব ডোর কপিন তিলাঞ্জলি হয়ে গেল। প্রেম সে বলো রাধে। তার জন্য বাবাজি হওয়া বহুত সহজ, বাবাজি হয়ে সন্ন্যাসী হয়ে সেই সন্ন্যাস ধর্মকে ধারণ করে রক্ষা করে রাখা এটা বহুত কঠিন। প্রেম সে বলো রাধে রাধে। এই পথ অত সহজ নয়। যারা সাধু হয়েছেন, যারা বিরক্ত হয়েছেন, তারা কাঁটার উপরে চলছেন। তার জন্য কোনো সাধুকে দেখলে, কোনো বিরক্ত, কোনো বৈষ্ণব, কোনো বাবাজিকে দেখলে সঙ্গে সঙ্গে দণ্ডবত হয়ে প্রণাম করবে। তুমি যেই সুখ সংসার উপভোগ করছো, তারা সেগুলোকে তিলাঞ্জলি দিয়ে সেখানে একনিষ্ঠভাবে ভগবানের সেবা করছে। যারা আশ্রমে থাকছে, যারা আশ্রমধারী, কল্পনা করতে পারবে না যে তাদেরকে কতটা সেবা করতে হয়, তাদের কত দায়িত্ব থাকে। আশ্রমে আজকাল কেউ থাকতে চায় না, থাকতে চায়? আশ্রমে কেউ থাকতে চায় না, সবাই এখন স্বতন্ত্র থাকতে চায়। সবাই চায় পানিঘাটে গিয়ে আলাদা করে 50 গজ জায়গা কিনবো, কুটিয়া বানাবো। প্রেম সে বলো রাধে রাধে। কুটিয়া বানাবার জন্য সবাই রেডি আছে। রাধাকুণ্ডে যাব, রাধানগর কলোনিতে কুটিয়া বানাবো, জায়গা সস্তা আছে। বৃন্দাবনে যাব, পানিঘাটে কুটিয়া বানাবো, কিন্তু গুরুদেবের আশ্রমে থাকবো না। কেন? আশ্রমে থাকলে সেবা করতে হবে। কিছু ভুলভাল হলে তখন গুরুদেব বকা দেবে, শোনাবে। ওইখানে থাকবো একদম মহারাজ ছোট্ট ষাঁড় হয়ে থাকবো, ছাড়া গরু বলে না, ছাড়া গরু হয়ে থাকবো। যেখানে পারবো সেখানে খাবো, যেখানে যাকে পাবো তাকে গুতাবো। প্রেম সে বলো রাধে রাধে। আশ্রমবাসী হতে চায় না। দেখো আমাদের পরমপূজ্য শ্রী কাকাজি মহারাজ একটা কথা বলতেন, মালা জপ করে যত ভজন হয় না, তার থেকে অনেক গুণ বেশি ভজন ভগবত সেবায় হয়, তার থেকে অনেক গুণ বেশি ভজন গুরু সেবায় হয়, তার থেকে অনেক বেশি ভজন গোমাতার সেবায় হয়। প্রেম সে বলো রাধে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু যত এখানে শিষ্যরা বসে রয়েছে, গুরু সেবায় যা তোমরা ভজন অর্জন করতে পারবে, গুরু সেবায় যা পুণ্য অর্জন করতে পারবে, তুমি 1 লক্ষ মালা করেও সেটা অর্জন করতে পারবে। তার জন্য প্রথম প্রাথমিকতা হলো গুরু সেবা। সেবা ছাড়া মেবা সংসারে পাওয়া যায় না। শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা। তার জন্য শুশ্রূষা আগে, শুশ্রূষা মানে সেবা। আমাদের কাকাজি মহারাজ অনেক সময় আমি ওনাকে জিজ্ঞাসা করতাম, মহারাজজি কোনো শিষ্যদেরকে আপনি ব্যাকরণ ট্যাকরণ কেন পড়ান না? মহারাজজি বলতো, যেইগুলো ব্যাকরণ পড়ে ওগুলোরই বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। হ্যাঁ মহারাজজি বলে, যেইগুলোকে বিদ্যালয়ে পাঠাই, যেইগুলোকে পড়তে পাঠাই, একটু পণ্ডিত হয়ে যায়, ওগুলোর বুদ্ধি তাড়াতাড়ি ভ্রষ্ট হয়, সব ভ্রষ্ট হয়ে যায়। আর যেইগুলো অশিক্ষিত আছে সেগুলোই কিন্তু গুরু সেবা করছে, সেইগুলোই আশ্রমের সেবা করছে, ঠাকুর সেবা আছে। একটু পণ্ডিত হয়ে গেল, 2-4 মহারাজ গ্রন্থ পড়ে নিল, তারপরে এবার কি করে আস্তে আস্তে মহারাজ আশ্রমে দোষ, আশ্রমবাসীদের দোষ, এর দোষ, ওর দোষ, সবসময় খালি এগুলোই চলতে থাকে। বুদ্ধি তাড়াতাড়ি নষ্ট হয়। কেন? ভালো করে জ্ঞান হয় না, অল্প জ্ঞান হয়, আর অল্প বিদ্যা ভয়ঙ্করী। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য সেবা। তাই এখানে সার্বভৌম ভট্টাচার্য বলছেন, এখন তো বয়স খুব কম, সন্ন্যাস ধর্ম রক্ষা করতে পারবে কিনা। তার মধ্যে আবার বৈরাগী, কৃষ্ণ অনুরাগী, সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতে থাকে।
হ্যাঁ, ভালো করে বেদান্ত বেদান্ত মনে হয় অধ্যয়ন করেনি। সার্বভৌম ভট্টাচার্য এখনো পর্যন্ত গোপীনাথ আচার্য যদ্যপি শ্রীমান মহাপ্রভুর দিব্য মহারাজ পরিচয় দিয়েছেন, মহাপ্রভুর তেজ মহাপ্রভুর প্রকাশ সম্বন্ধে সবকিছু বলেছেন, তথাপিও এখনো পর্যন্ত সার্বভৌম ভট্টাচার্য শ্রীমান মহাপ্রভুকে একজন সাধারণ সন্ন্যাসী বলেই মনে করেছেন। প্রেম সে বলো রাধে রাধে। একটু এখনো পর্যন্ত সাধারণ সন্ন্যাসী বলেই কিন্তু মনে করে চলছেন। তো মহাপ্রভুকে তিনি বললেন, তুমি চিন্তা করো না, সন্ন্যাস ধর্ম কাকে বলে, সন্ন্যাসের বিষয় কি, এগুলো সব আমি তোমাকে শেখাবো, আমি তোমাকে অধ্যয়ন করাবো। অদ্বৈত মার্গ কি, তুমি তো কৃষ্ণ 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 করো, অদ্বৈত মার্গ কি, আমি তোমাকে ওইগুলো সব উপদেশ করবো, আমি তোমাকে বোঝাবো। শ্রীমান মহাপ্রভু বললেন, নিশ্চয়ই, আপনি তো পরম জ্ঞানী পরম বিদ্যাবান আচার্য। পুরীর তৎকালীন ব্রাহ্মণ সমাজের মধ্যে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত আদরণীয়, অত্যন্ত সম্মানীয়। শ্রী সার্বভৌম ভট্টাচার্য তৎকালীন সময়ে তিনি অত্যন্ত সম্মানীয় ছিলেন, খুব ভালো বিদ্বান পণ্ডিত ছিলেন। তখন শ্রীমান মহাপ্রভু তাকে বললেন, ঠিক আছে, যদি তুমি আমাকে অধ্যয়ন করাও, যদি তুমি আমাকে বেদান্তের উপদেশ করো, তাহলে আমি খুব উপকৃত হব। মহাপ্রভু এখানে কোনো প্রকারের কোনো অভিমান দেখাননি যে আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি স্বয়ং অবতার। মহাপ্রভু একদম সহজ সরলভাবে, যেরকম একটা সাধারণ সন্ন্যাসী বলেন, তদ্রূপ শ্রীমান মহাপ্রভু সেখানে নিজের বৈষ্ণবতা দেখিয়েছেন। জীবনে কোনো সময় মহারাজ হঠাৎ করে সব জায়গায় নিজের পাণ্ডিত্য দেখাতে নেই। বুদ্ধিমান ব্যক্তি কখনো সব জায়গায় নিজের পাণ্ডিত্য প্রদর্শন করেন না। তারা কি হয়, তাদের স্বভাব হলো দন্যতা নিয়ে চলেন। প্রয়োজন হলে তখন পাণ্ডিত্য দেখানো হবে, প্রথমে দন্যতা। প্রথমে কি, মহাপ্রভু তার জন্যই বলেছেন না, তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি, একদম দন্য হয়ে মহাপ্রভু দন্য ভাব নিয়ে বললেন, ঠিক আছে, তুমি আমাকে অদ্বৈত বেদান্তের উপদেশ করো, তুমি আমাকে যা বলবে আমি সেগুলো সব জানতে চাই। কেন, আমার বয়স তো অল্প, সন্ন্যাস বিষয়ে আমি কতটাই বা জানি, এই তো নতুন নতুন সন্ন্যাস গ্রহণ করেছি, তা হয়তো অনেক কিছু এখনো পর্যন্ত আমি গ্রহণ করতে পারিনি, তাই কৃপা করে তুমি আমাকে সেগুলো প্রদান করো। সার্বভৌম ভট্টাচার্য রোজ আসেন, শ্রীমান মহাপ্রভু স্নান ইত্যাদি করে যখন মহারাজ সন্ধ্যা বন্দন করে বসে থাকেন, সেই অবস্থায় সেখানে এসে শ্রীমান মহাপ্রভুর কাছে বেদান্ত দর্শন নিয়ে নিত্য চর্চা করে। এই প্রকার দেখতে দেখতে মহারাজ একদিন, 2 দিন, 3, 4, 5, 6, 7 দিন হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য শুধু উপদেশ করতে থাকে আর মহাপ্রভু চুপচাপ বসে বসে শুনতে থাকে। 7 দিন পর্যন্ত হয়েছে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কহে, বসি মাত্র শুনে। মহাপ্রভু শুধু চুপচাপ বসে বসে শুনে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে আজকে জিজ্ঞাসা করছে, হে কৃষ্ণ চৈতন্য, আমি 7 দিন ধরে তোমাকে বেদান্তের উপদেশ করছি, তুমি কোনো হুহা কিছু করো না, তুমি কোনো কিছু প্রশ্ন করো না, কিছু উত্তর দাও না, কেন ঠিক মতো হচ্ছে না? না তুমি বুঝতে পারছো না? মহাপ্রভু বললেন, আমি বোঝার চেষ্টা তো করছি, কিন্তু তুমি যা বেদান্তের ব্যাখ্যা করছো সেগুলো আমি এখনো বুঝতে পারছি না। কেন? বেদান্তের ব্যাখ্যা তুমি নিজের মন মতন করছো। কেন? যারা পণ্ডিত হয় তারা নিজের মন মতন এবার ব্যাখ্যা আরম্ভ করে দেয়, টিকা না চ বুদ্ধ্যা না টিকায়া। তারা কি করে, তখন তারা নিজের মন মতন বুদ্ধি দিয়ে টিকা করে। কোনো শ্লোক আছে, সেই শ্লোকের উপরে দেখবে এক পণ্ডিতের ব্যাখ্যা আলাদা, অন্য পণ্ডিতের ব্যাখ্যা আলাদা। দেখবেন বল্লভাচার্যের ব্যাখ্যা আলাদা, একই শ্লোক, সেখানে দেখবেন জীবস্বামী পাদের আলাদা ব্যাখ্যা, সেখানেই দেখবেন বিশ্বনাথ চক্রবর্তী পাদের আলাদা ব্যাখ্যা, সেখানেই দেখবেন রাধা গোবিন্দনাথের আলাদা ব্যাখ্যা, সেখানে দেখবেন রাধা বিনোদ গোস্বামী প্রভুপাদের আলাদা ব্যাখ্যা। এই টিকা ইত্যাদি যখন আপনারা পড়বেন তখন দেখবেন একই শ্লোকে আবার দেখবেন সেখানে এসি ভক্তি বেদান্ত আলাদা ব্যাখ্যা, আবার দেখবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আলাদা ব্যাখ্যা। আলাদা আলাদা টিকা যখন আপনি পড়বেন তখন তার মধ্যে দেখবেন একই গীতা, একই শ্লোক, আলাদা আলাদা ব্যাখ্যা কারণ তার কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে নিজের অনুভব, নিজের অভিমত, নিজের বিদ্যতার অনুসারে সেখানে আলাদা আলাদা ব্যাখ্যা করিয়াছে। কিছু না কিছু পার্থক্য থাকে, তার জন্য গ্রন্থ ইত্যাদি পড়তে হলে কোনো উপযুক্ত বা উচিত ব্যাখ্যাকার টিকাকারের গ্রন্থই পড়া উচিত। হ্যাঁ, আলতু ফালতু এড়ে গেড়ে নথু গেড়ে এদের তোমরা যদি টিকা পড়ো তাহলে কি হবে, যা বাস্তবিকতা সেটাও তুমি ভুলে যাবে, বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, তার জন্য উপযুক্ত উচিত বিদ্বান যদি পড়তে হয় বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা পড়ুন,
শ্রীধর স্বামীপাদের টিকা, ওইটা তো খের সাধারণ মানুষ পড়তেও পারবে না। জীব গোস্বামী প্রভুপাদের টিকা পড়ুন, সেখানেও যদি না হয় রাধা গোবিন্দনাথের পড়ুন, রাধা বিনোদ গোস্বামী প্রভুপাদের টিকা ইত্যাদি এগুলো অবলম্বন করুন। তার মধ্যে অনেক কিছু সহজ সরল করে দেওয়া রয়েছে, এগুলো আপনারা জানতে পারবেন। সব থেকে সহজ সরল যদি পড়তে হয়, গীতা প্রেস গোরখপুরের আপনি গ্রন্থ কিনুন, শান্তনু বিহারী দ্বিবেদীজির টিকা শ্রীমদ্ ভাগবতের মধ্যে। অনেকে অনেক সময় প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, মহারাজজি গ্রন্থ কিনলে কোথাকার গ্রন্থ কিনবো? চোখ বন্ধ করে গীতা প্রেস গোরখপুরের গ্রন্থ কিনুন, ওইটার মধ্যে কোনো ভেজাল নেই। যা শ্লোকে লেখা আছে তার অ্যাজ ইট ইজ অর্থ করা আছে। অর্থ দুই প্রকারের হয়, এটাও জেনে রাখুন। অর্থ দুই প্রকারের হয়। আপনারা হিন্দি সাহিত্য পড়েছেন, বা হিন্দি সাহিত্যের মধ্যে অর্থ দুই প্রকারের দেখানো হয়, এক হলো শব্দার্থ আর এক হলো ভাবার্থ, তাই তো? এক হলো শব্দার্থ। শব্দার্থ কি হয়? যা লেখা রয়েছে তার অ্যাজ ইট ইজ অর্থ, সেটা হলো শব্দের অর্থ। আর এক হলো ভাবার্থ, যা লেখা রয়েছে তার উপরে ভাব নিয়ে, নিজস্ব ভাব তার মধ্যে জড়িত করে তারপরে তার যে অর্থ বের করা হয় সেটাকে বলা হয়েছে ভাবার্থ। শব্দার্থের মধ্যে কোনো প্রকারের কোনো গড়বড়ি হয় না, কিন্তু ভাবার্থের মধ্যে অনেক সময় অনেক প্রকারের গড়বড়ি হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। যেরকম পাঠক যখন পাঠ করেন তখন পাঠের মধ্যে কি হয়? পাঠের মধ্যে তিনি নিজের ভাবার্থ প্রকাশ করেন। গ্রন্থে যা লেখা রয়েছে তার সঙ্গে নিজের যে ভাব, সেই ভাবটাকেও তিনি বর্ণন করেন। তার মধ্যে যারা ভগবত কৃপা পাত্র, যারা সৎমার্গীয় ভগবত অনুরাগী পাঠক হন, তারা কি হয়? সেটাকে ভগবত সঙ্গ বিষয়ক, ভগবানের সঙ্গে সন্ধি করেই তার ভাবার্থ করেন। আর যারা সাংসারিক চর্চার মধ্যে থাকে, যারা সাংসারিক বিষয়ের মধ্যে থাকে, যারা কোনো অপসম্প্রদায়, কোনো অপধর্মের সঙ্গে জড়িত রয়েছে, তারা কি করবে? তারা তখন সেই গ্রন্থের যখন পাঠ করবে তখন তার মধ্যে অর্থ নয় অনর্থ করবে। কি করবে? জোরে বলো, অনর্থ করবে। প্রেম সে বলো রাধে রাধে। এখানে অদ্বৈত বেদান্ত পড়াচ্ছেন, শ্রীমান মহাপ্রভু বললেন, তুমি নিজের মন মতন ব্যাখ্যা করছো, শাস্ত্রের যেটা সঠিক ব্যাখ্যা সেই সঠিক ব্যাখ্যা তুমি করছো না। মন দিয়ে শুনবে, তুমি যা যা ব্যাখ্যা দিচ্ছ এইসব প্রমাণ চলে না। প্রমাণ তিন প্রকারে মান্য হয়। আজকে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য বলছে, 7 দিন পরে গিয়ে মহাপ্রভু বললেন, যখন সার্বভৌম জিজ্ঞাসা করেছেন তুমি কিছু বলছো না, কিছু তো বলো, আমি কাউকে শোনাচ্ছি, সে যদি কোনো বিপরীত আমাকে প্রশ্ন না করে, যদি কিছু নাই জিজ্ঞাসা করে, তাহলে আমি কি বুঝবো? হয়তো সে আমাকে পাগল মনে করছে, যে বকছে বকুন, আর নয়তো সে আমাকে কোনো দামই দিচ্ছে না, কোনো রাজ্যই করছে না। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, বলতে নেই। আরো জোরে, আরো জোরে, হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার মানে কি? সে আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। তো মহাপ্রভু এবার ফুল পাত্তা দিচ্ছেন। বললেন, এই বেটা তুই পাত্তাই তো চাচ্ছিস, এবার পাত্তা নেই। মহাপ্রভু বললেন, দেখো প্রমাণ 3 প্রকারে মান্য হয়। কি কি? প্রত্যক্ষ, অনুমান আর শ্রুতি বাক্য। এই 3টিতেই একমাত্র প্রমাণ সিদ্ধ হয়। প্রথম হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষে যা দেখবো সেটাকে অনেকে প্রমাণ মানবে। আপনি প্রত্যক্ষ যা দেখছেন সেটাকেই অনেকে প্রমাণ মানে তো আপনি চোখে দেখলেন, এমন ঘটনা হয়েছে, আপনার সামনে হয়েছে, তা আপনি সেটাকেই তো প্রমাণ মানবেন। আরে ভাইয়া, हमने अपनी आंखों से देखा है, নিজের চোখে দেখেছি আমরা, সেটা হলো প্রত্যক্ষ প্রমাণ। বলে প্রত্যক্ষম কিম প্রমাণম, প্রত্যক্ষকে কিসের প্রমাণ চাই? কিন্তু শ্রীমান মহাপ্রভু এখানে সেটাকেও খণ্ডন করে দিলেন। কেন? অনেক সময় প্রত্যক্ষের মধ্যেও ভুল হয়ে থাকে। আমরা প্রত্যক্ষে যা দেখছি আসলে কিন্তু সেই প্রত্যক্ষ যে সত্য হবে, সত্য নয়। অনেক সময় আমরা যা দেখছি সেটাও ভুল হতে পারে। যেরকম অনেক সময় দেখবে যখন জাদু দেখানো হয়, জাদুর মধ্যে দেখবে সেখানে জাদুঘর কি করে, জাদুঘর সেখানে কোনো একটা মেয়েকে নিয়ে এসে এবার মহারাজ একটা বাক্সে বন্ধ করে, বাক্সের মধ্যে বন্ধ করে এবার তার গলাটা আলাদা করে দেয়, তার মাথাটা আলাদা করে দেয়, শরীরটা আলাদা করে দেয়, পা আলাদা করে দেয় না? অনেক সময় দেখবে এক বক্সের মধ্যে একটা মেয়েকে ঢুকালো, বক্সের 3টা পার্ট করে দিচ্ছে, একটা পার্টের মধ্যে মাথা আলাদা, একটা পার্টের মধ্যে শরীর আলাদা, দেখছে হাতও নড়ছে, আরেকটা পায়ের মধ্যে দেখাচ্ছে, আরেকটা পার্টে দেখাচ্ছে পা আলাদা। তা আসলে কি তাকে 3 টুকরো করে দিয়েছে? করতে পারবে? কিন্তু আমরা তো সেটা দেখছি 3 টুকরো করেছে, আমরা বিশ্বাসও করছি। বস্তুত আমরা দেখছি কিছু, কিন্তু আসলে সেটা নয়, এটা হলো মায়াজাল। এটাকে বলে ইন্দ্রজাল। কি বলা হয়? হিপনোটাইজ। দ্যাট মিনস হিপনোটাইজ। সে যখন আমরা জাদু দেখতে বসেছি, তা সেই সময় সে আমাদেরকে আগেই হিপনোটাইজ করে দিয়েছে। আমরা সেটাই দেখবো যেটা সে আমাদেরকে দেখাতে চাই। প্রেম সে বলো, এটাকে ইন্দ্রজাল বলে। কি বলে? ইন্দ্রজাল। দ্যাট মিনস দ্য ট্রিক। এটা শুধুমাত্র একটা ট্রিক। কিন্তু আমরা কি দেখছি? আরে মাথা আলাদা করে দিল, হাত আলাদা করে দিল, পা আলাদা করে দিল, দেখাচ্ছে হঠাৎ করে হাতের মধ্যে একটা রুমাল আছে, রুমালটাকে নিয়ে এমনি করে ধরলো, হাতের মধ্যে ঢুকালো, ঢুকিয়ে ওড়ম 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 করে ফুস একটা কবুতর বেরিয়ে গেল।
দেখছি কিনা? হাতের মধ্যে আমরা দেখলাম কবুতর কোথাও ছিল না, একটা রুমাল ছিল, রুমাল থেকে কবুতর হয়ে গেল। আমরা তো দেখে বিশ্বাস করছি, আমরা তো ভাবছি সত্যি, হাজারো হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি লোক এটাই ভাবছে নিশ্চয়ই কোনো মন্ত্র পাঠ করেছে, কিছু তো মন্ত্র জানে, না হলে রুমাল থেকে কবুতর কি করে হবে? মন্ত্রতন্ত্র কিছুই না, এগুলো হলো সব ট্রিক। কবুতরও তার কাছেই ছিল, কিন্তু কিভাবে সেটাকে সে নিজের কাছে লুকিয়ে রেখেছে সেটা বোঝার আমাদের সামর্থ্য নেই। তদ্রূপ কি সংসার, কি সংসার হলো মায়ার আবদ্ধ। আমরা যা চোখে দেখছি সেটা সত্য হবে তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য প্রত্যক্ষের মধ্যেও প্রমাণ সিদ্ধ হয় না, মহাপ্রভু বোঝাচ্ছেন। আর দ্বিতীয় হলো অনুমান। অনেক সময় অনুমানে প্রমাণ লাগানো হয়। অনুমানে প্রমাণ কি করে? যেরকম আমরা দেখছি কোথাও ধোঁয়া উঠছে, তার মানে আমরা ভাবছি নিশ্চয়ই আগুন লেগে রয়েছে, কিন্তু আসলে আমরা সেখানে যখন দৌড়ে গিয়ে দেখছি সেখানে দেখছি আগুন নেই, কিন্তু ধোঁয়া আছে। কেন? আগুন জ্বলছিল, কেউ জল ঢেলে দিয়েছে। আগুন জ্বলছিল, কেউ জল ঢেলে দিয়েছে। আগুন নেই কিন্তু ধোঁয়া উঠছে। আমরা দৌড়ে আসলাম কিসের জন্য? বলে আগুন জ্বলছে। কাছে এসে দেখছি কি আগুন নেই। তার মানে কি আমাদের অনুমানও সেখানে ভুল হতে পারে। যা আমরা অনুমান লাগাচ্ছি সেই অনুমান ভুল হতে পারে। কিন্তু তৃতীয় প্রমাণ হলো শ্রুতিবাক্য। শ্রুতিবাক্য মানে শাস্ত্র। শাস্ত্র যা বলছে সেটা কখনো ভুল হতে পারে না। কেন? ঋষি মুনিগণ তারা এই সংসারের মধ্যে যেটা বাস্তব, সেই বাস্তবটাকে শাস্ত্রে বর্ণন করেছেন। প্রেম সে বলো রাধে। ঋষি মুনিগণ যেটা শাস্ত্রে লিখে গেছেন, শ্রুতি স্মৃতি ইত্যাদির মধ্যে যা লিখে গেছেন সেটাকে কেউ কাটতে পারবে না। কেন? সেটা হলো বাস্তবিক প্রমাণ। তারা অনেক মহারাজ যুগ যুগান্তর ধরে সংসারের অনুভব ইত্যাদি সব মহারাজ গ্রহণ করিয়া তৎপশ্চাৎ সেই সমস্ত শাস্ত্রগুলোকে রচনা করেছেন। তার জন্য শাস্ত্রে যা লেখা রয়েছে আপনি যখন সেগুলোকে নিজের জীবনের সঙ্গে মেলাবেন, একটি অক্ষর সব মিলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য শাস্ত্র যদি বলেছে অমুক কাজ করতে নেই, তার মানে করতে নেই। শাস্ত্র যদি বলেছে এটা খাওয়া উচিত নয়, তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু উপকর্ম আছে, তার মধ্যে কিছু না কিছু রহস্য রয়েছে। শাস্ত্র বলছে ঘর থেকে বেরোতে হলে তখন ঘরের দ্বার মানে চৌখটের দিকে তাকিয়ে বেরোতে হয়, চৌখটে পা রাখতে নেই। শাস্ত্র বলছে ঘর থেকে বেরোলে